আমরা এখনো সকালে তো আমরা একটা পানিও মুখে দিইনি, বাচ্চাটার মুখেও কিছু দিইনি আমরা। খুলনার পাইকগাছা উপজেলায় বেড়িবাঁধ ভেঙে ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ১৫,০০০-এরও বেশি মানুষ। ধসে পড়েছে শত শত কাঁচা ঘরবাড়ি, ভেসে গেছে বিস্তীর্ণ এলাকার বীজতলা, আমন ফসল ও মৎস্যঘের। এই কত কষ্ট করে একবার বাড়ি বান্ধা সব শেষ হয়ে গেছে আমাদের। আমরা কি নিয়ে এই বাঁচলো হচ্ছে, এটা করে আমাদের মরণ দিনই কেন, আমরা এটা টুকি হইতাম। গত বৃহস্পতিবার দুপুরে ভদ্রা নদীর প্রবল জোয়ারের পানিতে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২টি পোল্ডারের কালীনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াবদার বেড়িবাঁধ ভেঙে ৫টি গ্রাম প্লাবিত হয়। পরে সন্ধ্যায় এলাকাবাসী বাঁশের পাইলিং ও ভেকু দিয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ প্রাথমিক মেরামত করেন। এরপর রাতের জোয়ারে মেরামতকৃত বাঁধ ভেঙে গেলে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ও ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এলাকার ১৫০০ মানুষ পুনরায় বেড়িবাঁধের মেরামত শেষ হওয়ার আগেই আবারও গ্রামে পানি ঢুকে পড়ে। ফলে বাঁধ মেরামত চেষ্টা ব্যর্থ হয়ে যায়। সব আনতে পারিনি, ভাঙিয়ে গেছে। তারপর আমাদের সব পাকিয়ে গেছে, সবকে আমরা কোনো কিছু পাতে পারিনি। আমরা সেইভাবে সবাই কান্নাকাটি করতেছি। আর এই জলে গলা জলে হলে আমরা এই একটা অন্য একটা শাড়ি একটা ব্লাউজ গায়ে দিয়ে আমরা সেই সব বয়ে ঠয়ে আনতেছি। দ্বিতীয় দিনেও বাঁধ মেরামত করা সম্ভব না হওয়ায় আরও ৮টি গ্রামসহ ২২ নম্বর পোল্ডারের ১৩টি গ্রাম প্লাবিত হয়ে ১৫,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করছে নৌবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। খুলনার পাইকগাছা থেকে আলাউদ্দিন সোহাগের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।